TV9 বাংলা ঘরের বায়োস্কোপে এই ক্লাইম্যাক্সে কিছু কথা কিন্তু না বললেই নয়। গত 5 বছর ধরে TV9 নেটওয়ার্কের সর্বভারতীয় স্তরে উত্থান কিন্তু কোনো সিনেমা বা OTTর গল্পের থেকে একাংশও কম নয়। একটি সামান্য দক্ষিণী নেটওয়ার্ক থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক হয়ে ওঠার গল্পটা যার জন্য সত্যি হয়েছে তিনি কিন্তু একজন বঙ্গ সন্তান। আর এই সাফল্যের মূলে আর কিছু নয়, শিখর ছোঁয়ার এক অদম্য মানসিকতা, যে মানসিকতা আজ TV9 নেটওয়ার্কের সারা ভারতের প্রায় 3,500 সদস্যদের প্রত্যেকের মধ্যে সংক্রামিত। The winner is first born in the mind. The destiny is decided. The results are known that I'm going to win. I have a mind which is absolutely restless. I'm conscious of the fact that with great power comes great responsibility. With an issue I'm personally passionate about, empowerment of women and making them an integral part of our economic development and societal progress. If you have a formula to a success, then you can replicate it. Start with the end in mind. You need to know where you want to reach. When I set out to do something, I decide in my mind that failure is not an option. If it is to be, it is up to me. খুব ছোট্ট কিন্তু কত বড় একটা কথা। এই লাইনটা যে স্ট্যাটাসে আছে, এবার তাকে মঞ্চে ডেকে নেওয়ার পালা। মিস্টার বরুণ দাস, ম্যানেজিং ডিরেক্টর TV9 নেটওয়ার্ক। Pleasure, always. ধন্যবাদ পরমাভি, শুভ সন্ধ্যা and welcome. Yes, if it is to be, it is up to me. এই ফিলোসফি বা দর্শনটা আমার মতে একটা শুধু ব্যক্তি বিশেষে প্রযোজ্য নয়, যে কোনো সাফল্যের মূল মন্ত্র এটা। এটা সংস্থান হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, দেশ হতে পারে, রাজ্য হতে পারে। আজ মন খুলে কিছু কথা বলি। আল্লু অর্জুনের আসার কথা ছিল, আজকে একটু শুনলেন আপনারা, ও আসতে পারেনি। কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবলি ওর পুষ্পা 2 রিলিজ হচ্ছে, এভরিথিং ইজ ইন আ ভেরি ডিসায়ারেস সিচুয়েশন, তাই জন্য ও লাস্ট মোমেন্টে আটকে পড়েছে। কিন্তু প্রসঙ্গত বলতে চাই যে ওর এই পুষ্পা 2 এর, এটা আপনারা অনেকেই জানেন যে অ্যাডভান্স বুকিং অলরেডি 50 কোটি টাকা পেরিয়ে গেছে এবং অনুমান করা যাচ্ছে যে ডে 1 বক্স অফিস নাকি 300 কোটি টাকা পেরিয়ে যাবে, সেটা ইন্টারন্যাশনাল, গ্লোবাল। শুধু দেশের মধ্যেও ডে 1 বক্স অফিস 200 কোটি টাকা পেরিয়ে যাবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সারা বছরে হয়তো 100 কোটি টাকার বক্স অফিস হয়, সারা বছরে 200 কোটি টাকার করতে 2 বছর লেগে যাবে। আল্লু অর্জুন তো একটা রিজনাল অ্যাক্টর, বাংলাও একটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি। ছোট মুখে বড় কথা মনে হতে পারে, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। আমরা বোধহয় আমাদের ক্রিয়েটিভ এবিলিটির প্রতি জাস্টিস করছি না। এই ক্রিয়েটিভ ট্যালেন্ট কিন্তু এখনও কলকাতায় দেশের অন্যান্য জায়গার থেকে অনেক বেটার, অনেক উৎকৃষ্ট। এরিক ওয়াইনার বলে একজন লেখক একটা বই লিখেছিলেন, জিওগ্রাফি of Genius, a search for world's most creative places from ancient Athens to Silicon Valley. Basically উনি পৃথিবীর সমস্ত আদি অনাদিকাল ধরে ক্রিয়েটিভ শহরগুলোর একটা লিস্ট বানিয়েছেন এবং সেই লিস্টে কারা আছে, কি কি নাম আছে, এটা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বুক। ভেনিস আছে, ফ্লোরেন্স আছে, এডিনব্রা আছে, আর আছে কলকাতা। ওনার এই বইটার রিসার্চ নিয়ে কিছু কিছু ক্রিটিসিজম আছে, যেমন ধরুন উনি বাঙালি জাতি এবং বাংলা একটা প্রদেশ এই ব্যাপারটা নিয়ে গুলিয়ে ফেলেছিলেন।
তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এবং ঠাকুরদার কনসেপ্টটা উনি বোধহয় একটু গুলিয়ে ফেলেছেন। উনি বলেছেন যে ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি শিল্পপতি ছিলেন, ওটা নয়, এটা দ্বারকানাথ ঠাকুর ছিলেন, যেটা রবীন্দ্রনাথের ঠাকুরদা। বাট যাই হোক, উনি রিসার্চে কিছু গড়বড় করলেও আমার মনে হয় যেই রিসার্চে কলকাতাটাকে একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ সিটিজ বলে উনি লিস্ট করেছেন, সেই রিসার্চটা আমি এগ্রি করতে রাজি আছি। আর এটা তো আমরা দেখেছি, ফিল্ম ইন্ডাস্ট্রি কথা যদি ধরা যায়, সুরকার, গীতিকার, নায়ক, পরিচালক, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সময় তো আমরাই চালাতাম, বাঙালিই চালাতো। আর আমাদের দেশের যদি সবচেয়ে বড় পরিচালকদের কথা বলা যায়, যে তিনটে নাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, তারা তো সবাই বাঙালি ছিলেন। বাঙালির সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেই দাপট, সেটাকে আমরা ফিরে পেতে পারি না, ফিরিয়ে আনতে পারি না। আজকে আমরা দেখলাম বাংলা টেলিভিশনে 50 বছর, ফেলুদার চিত্রায়নেরও 50 বছর, ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী, গত বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী ছিল। এইটাই তো সময়, এই সময়টা থেকেই তো আমরা আবার জার্নিটা শুরু করতে পারি। আর দুটো অ্যাসপেক্ট কিন্তু আমাদের অনেকভাবে সাহায্য করবে। সেই দুটোর অ্যাসপেক্টের একটা হলো ওটিটি। ওটিটিটা এসে কিন্তু ডিস্ট্রিবিউটরদের রেলিভেন্স এবং ইম্পর্টেন্স দুটোকেই এলিমিনেট করে দিয়েছে। নাও অডিয়েন্স ইজ দ্য কিং। সে যেখানে বসে, যেমন তোমরা বললে, যেরকম সময় যা দেখতে পায় তাই দেখবে, তার জন্যই পয়সা দেবে। কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, কোরিয়ান ওয়েব সিরিজ সবাই দেখেছো হয়তো। স্কুইড গেমস বলে একটা ওয়েব সিরিজ আছে কোরিয়ান, নেটফ্লিক্সে। সেটা যত ওয়েব সিরিজ বা যত কন্টেন্ট আজ অব্দি তৈরি হয়েছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বেশি দেখা। এবং আমি শুনেছি নাকি সেটা 165 কোটি ঘন্টা ওয়াচ টাইম। 165 কোটি ঘন্টা, মানে সারা পৃথিবীর লোক আর কিছুই করছে না, বসে বসে স্কুইড গেমস দেখছে। ওটা তাই ভাষা এবং অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার যে একটা ইম্পেডিমেন্টস, একটা চ্যালেঞ্জ ছিল, সেটা ওটিটিতে এসে কিন্তু ডিমিনিশ করে দিয়েছে। আর সেকেন্ডটা, আরেকটা অ্যাসপেক্ট আমার মনে হয়, সেটা এআই। এটা একটা মনস্টার, আননোন মনস্টার। এটা কিভাবে শেপ আপ করবে কেউ জানে না। কিন্তু আমার মনে হয় যে এআইকে কাউন্টার করার জন্য হিউম্যান রেসের কাছে যেই অস্ত্রটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তাই এই দুটো জিনিস কিন্তু আমাদের জন্য একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করছে। আর আমার কখনো কখনো একটা আইডিয়া মনে পড়ে চলতে ফিরতে। এই আইডিয়াটা ব্যাঙ্গালোরকে দেখে বোঝা যায়। ব্যাঙ্গালোর 40 বছর আগে, 50 বছর আগে কেউই জানতো না একটা সিটি। জানতো ওয়েদারটা ভালো, আর একটা সিটি ইন্ডিয়ার আছে, মেট্রোও ছিল না। কিন্তু এটা ইনফোসিস থেকে শুরু হলো আইটি ব্যাক অফিস। তারপরে আস্তে আস্তে ওয়ার্ল্ডের সমস্ত আইটি জায়ান্টসরা তাদের রিজনাল হেড অফিস, এশিয়ান হেড অফিস, ইন্ডিয়ান হেড অফিস এবং ইন্ডিয়ান আইটি কোম্পানিরাও সেখানে গিয়ে অফিস করতে শুরু করলো। এবং আইটি ব্যাক অফিস থেকে ব্যাঙ্গালোর কিন্তু পরিচিত হলো সেকেন্ড সিলিকন ভ্যালি হিসেবে। আমার মনে হয় এই এক্সাম্পলটা বোধহয় কোথাও বাংলা ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এখনও ক্রিয়েটিভ ট্যালেন্টস, আমি ভারতের সব জায়গায় কাজ করছি, আমাদের সব জায়গায় অফিস আছে, ক্রিয়েটিভ ট্যালেন্টস কিন্তু বাংলাতে এখনও সবচেয়ে সস্তা, মোস্ট অ্যাফোর্ডেবল। আর শুধু সস্তাই নয়, আমি বাঙালি হয়ে বলছি তাই হয়তো সর্বভারতীয় স্তরে অতটা অ্যাকসেপ্টেন্স হবে না। আমার মনে হয় কোয়ালিটির দিক থেকে বেঙ্গলের ক্রিয়েটিভ ট্যালেন্টস ইজ ফার বেটার দ্যান রেস্ট অফ ইন্ডিয়া। তাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা যদি একটা ক্রিয়েটিভ ব্যাক অফিস, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন ব্যাক অফিস হিসেবে নিজেকে পরিচিতি লাভ করাতে চায়, আমাদের কাছে অ্যাডভান্টেজ আছে। উই আর জাস্ট নেক্সট টু সাউথ ইস্ট এশিয়া। 3 থেকে 4 ঘন্টার মধ্যে সব জায়গায় যাওয়া যায়। এয়ারলাইন্স কানেক্টিভিটি কলকাতার সাথে সব ভারতের সব শহরের আছে। আর ক্রিয়েটিভ ট্যালেন্টস মোস্ট অ্যাফোর্ডেবল। প্রডিউসাররা এখানে এসে পোস্ট প্রোডাকশনে কাজ করে বেরিয়ে যেতে পারে। শুরুটা আমরা এইভাবে করতে পারি। তারপরে ওই ইকোসিস্টেমে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্লোবাল কন্টেন্ট বানানোর দিকে নিয়ে যাবে। দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ার ওয়েস্টার্ন নাও।
we need to play at the global level. তাই আমি বিশ্বাস করি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঐতিহ্য ফিরে পাওয়া বা বাংলার পুনর্নবজাগরণ সম্ভব শুধু আমাদের গ্লোবাল স্তরে ভাবতে হবে আর সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে হবে ইফ ইট ইজ টু বি ইট ইজ আপ টু মি। যদি হওয়াতে হয় আমাকেই করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে বলতে চাই যে আপনি যে কথাগুলো বললেন সেগুলো আপনাকেই মানায়। জার্মানির স্টুটগার্টে গ্লোবাল সামিট করে সবাইকে চমকে দিয়েছে। এর আগে কোনো ভারতীয় চ্যানেল বা নেটওয়ার্ক এমন সামিট করা তো দূরের কথা, ভাববারও সাহস দেখায়নি। ভারতবর্ষের 2জন কেন্দ্রীয় মন্ত্রী, তার সঙ্গে জার্মানির একাধিক মন্ত্রী এভাবে ভারতীয় এক সংস্থার গ্লোবাল কনক্লেভে যোগ দিতে পারে, সেটাও জার্মানিতে, এটা সত্যি একটা বিরাট ঘটনা। সত্যি বলতে কি, ভারত এবং জার্মানির পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রেও এটি একটি অন্য মাত্রা যোগ করেছে এই সামিট, যার প্রধান কুশীলব ছিলেন আপনি।